তৃণমূল সরকার ক্ষমতা আসার পর রাজ্যে সরকারি চাকরিতে কার্যত বন্ধ নিয়োগ। টেট পাশ করেও বছরের পর বছর বসে রয়েছেন যোগ্য চাকরি প্রার্থীরা। আর এবার ক্ষোভের আঁচ টের পেলেন শাসক দলের নেতা, মন্ত্রী, সাংসদরা। বুধবার উত্তর 24 পরগনার বারাসাতের রবীন্দ্র ভবনে তৃণমূলের শিক্ষাশীলের অনুষ্ঠানে আছড়ে পড়ল টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের বিক্ষোভ। বিক্ষোভের মুখে পড়লেন তৃণমূল সাংসদ সৌগত রায় থেকে দলের মুখ্য সচেতক নির্মল ঘোষ, যার পুত্রবধূর আবার অযোগ্য শিক্ষকের তালিকায় নামও রয়েছে। সেই নির্মলকে ঘিরে উঠল চোর চোর স্লোগান। আর এরপরই চাকরির অপেক্ষায় থাকা যুবাদের ওপর বেপরোয়া হামলা চালালো পুলিশ। বুধবার তৃণমূল শিক্ষাশীলের একটি অনুষ্ঠান ছিল বারাসাতের রবীন্দ্র ভবনে। সেখানে উপস্থিত থাকার কথা ছিল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তাকে ঘিরে বিক্ষোভ দেখানোর পরিকল্পনা করেছিলেন টেট উত্তীর্ণ যোগ্য চাকরি প্রার্থীরা। সেজন্য দুপুর থেকেই বারাসাতে শুরু হয় জমায়েত, এরপর বিক্ষোভ। সেই সময় সাংসদ সৌগত রায় ও বিধায়ক নির্মল ঘোষ পৌঁছালে তাদের গাড়ি ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন আন্দোলনকারীরা। এরপরই বিক্ষোভকারীদের হঠাতে তাদের উপর লাঠিচার্জ করে পুলিশ। একই সঙ্গে বহু বিক্ষোভকারীকে আটকও করা হয়। আন্দোলনকারীদের ঘাড় ধরে নিয়ে যেতেও দেখা যায় পুলিশকে। শুনুন এক বিক্ষোভকারী কি বলছেন। খাবার নিচ্ছিলাম, আমাকে জোর করে তুলে এনেছে। অনেক কথা বলছি, আমি তো আন্দোলনকারী, তো আমাকে টাকাটা দিয়ে খাবার কিনছিলাম। এক বিক্ষোভকারীকে তো প্রায় কলার ধরে টেনে নিয়ে যাচ্ছিল পুলিশ এবং তিনি প্রায় কেঁদেই ফেললেন। দেখে নিন। আমাদের মেরে ফেলুন, এক বিক্ষোভকারী তো বলেই ফেললেন যে আমি ক্রিমিনাল নই, তাও আমাকে ধরছে। টেট পাস করেও কেন তারা নিয়োগ পাবেন না, এই প্রশ্ন তুলে বিক্ষোভে নেমে পুলিশের নির্মম লাঠির মুখে পড়তে হলো যুবাদের। এই দিনের বিক্ষোভে নির্মল ঘোষের গাড়ি ঘিরে চোর চোর স্লোগান দিতে থাকেন চাকরি প্রার্থীরা। এই নির্মল ঘোষের পুত্রবধূ শোভা ঘোষের নাম এসএসসির প্রকাশ করা দাগি শিক্ষকের তালিকায় রয়েছে। বছর ঘুরলেই বিধানসভা ভোট, তার আগে চাকরির দাবিতে যুবক যুবতীদের এই বিক্ষোভে স্পষ্ট, এবার ইভিএমে যাবতীয় দুর্নীতির জবাব দিতে চলেছে বাংলা। ব্যুরো রিপোর্ট, মাধ্যম। ত্রিপুরা এক অপরিসীম সৌন্দর্য ও সমৃদ্ধ মিশ্র সংস্কৃতির ভূমি।